এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, নামখানায় তৃণমূল নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণে সরকারি ত্রাণ উদ্ধার। বেপাত্তা অভিযুক্তরা। আবারও খবরের শিরোনামে নামখানা শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের 243 নম্বর বুথ। কিছুক্ষণ আগেই তৃণমূল পঞ্চায়েত সদস্য তথা শিল্প পরিকাঠামোর সঞ্চালক গোপাল জানা এবং তার ঘনিষ্ঠ তৃণমূল কর্মী রামকৃষ্ণ গিরির বাড়ি থেকে বিপুল পরিমাণে সরকারি ত্রাণ ও কৃষিজাত সামগ্রী উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রাতে শিবরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার হুজাইদ খেয়াঘাটের কাছে শিল্প পরিকাঠামোর সঞ্চালক গোপাল জানার একটি গোডাউনে বিজেপি কর্মী সমর্থকরা পুলিশকে সঙ্গে নিয়ে একটি অভিযান চালায়। তল্লাশিতে তৃণমূল পঞ্চায়েত সদস্য গোপাল জানার গোডাউন এবং তৃণমূল কর্মী রামকৃষ্ণ গিরির বাড়ি ও খড়ের গাদা থেকে সাধারণ মানুষের জন্য বরাদ্দ পান বরজের এসিনেট ত্রিপল, ধান ঝাড়ানো মেশিন, জৈব সার ও সূর্যমুখী বীজের বস্তা উদ্ধার হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য ও তার ঘনিষ্ঠ কর্মী বেপাত্তা রয়েছেন। পুলিশ উদ্ধার হওয়া সামগ্রিক রাতেই শিবরামপুর গ্রাম পঞ্চায়েতে জমা করেছে। গোটা বিষয়টি নামখানা ব্লক প্রশাসন, সুন্দরবন উন্নয়ন দপ্তর এবং ব্লক কৃষি অধিকর্তা দপ্তরকে জানানো হয়েছে। এই চুরির ঘটনায় তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। তবে তৃণমূলের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নামখানা থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। না পাইনি, বলেন নিয়ে চলে যাও তুমি। না কোনো দিন পাইনি, আমরা কেউ পাইনি। আমরা বললো আমাদের মাল নিয়ে তোমরা বাড়ি ফিরে চলে যাও। না, মালগুলো নিয়ে উনি শরীরে নুইকে রাখতো, গাড়ি ভর্তি করে এনে নুইকে রাখতো। তারপরে কী করতো জানি না, আমরা যেতাম আমাদের ফিরে দিয়ে দেয়, বলে মাল নিয়ে তোমরা ফিরে চলে যাও। না কোনো দিন পাইনি আমরা। এটা কার বাড়ি? এটা কার্তিক সর্দারের বাড়ি। ওরা বলতো আমাদের কাছে কিছু নেই, আমরা জানি না। না দিত না, দিত ওনাদের আত্মীয় স্বজনকে দিত, আর বাইরের মানুষের দিত না। গ্রামের মানুষ কেউ পেত না? না। কার বাড়ি থেকে এতগুলো মাল উদ্ধার? কার্তিক সরদার, সভাপতির কাকা সত্যেন সরদার, রূপা সরদার, ওনার স্ত্রী। সরদার কে? সভাপতি। সব এখানে যে বাড়িটা এসেছে তিনি কার্তিক সর্দার, এলাকার তৃণমূল নেতা। কিন্তু তার আরেকটা পরিচয় হলো আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা সর্দার, তার স্বামী সত্যেন সর্দার। সত্যেন সর্দার এখানে পঞ্চায়েত মেম্বার, তার কাকার বাড়ি এটা। নেতারা জানে তাদের বাড়িতে সার্চ হচ্ছে। গত 3 দিন ধরে আমরা বিভিন্ন জায়গায় রেড করছে পুলিশ, আমরা থাকছি সেখানে। আপনারা দেখাচ্ছেনও মিডিয়াতে, সেটা কুলতলির মানুষ, বাংলার মানুষ সবাই দেখছে। কিন্তু এই যে তৃণমূল নেতার বাড়ি নয়, আত্মীয়ের বাড়ি থেকে এই পরিমাণ জিনিস বেরোতে পারে, ধানের গোলা, ঘরের ভিতরে গোয়াল ঘর থেকে পুকুরে ডুব মেরে মেরে জিনিস তুলতে হচ্ছে, ইট দিয়ে ডুবিয়ে রেখেছে জিনিস। এই যে ত্রাণের জিনিস, আমফানের জিনিস, বুলবুলের জিনিস, তার সঙ্গে সবচেয়ে লজ্জার এটা, থানায় যে আইসিকে লেখা স্ট্যাম্প মারা সেই কাগজ, এখানে ফাইল পুরো রেডি আছে। আপনারা দেখছেন যে পুরো থানার ফাইল এখানে, পুলিশের ড্রেস এখানে, বন্দুক এখানে, এবং সমিতিতে যে চিঠিগুলো দেওয়া হয়েছে সেই চিঠিগুলো এখানে আছে। হ্যাঁ, আর্মস পাওয়া গেছে, এখানে দানা পাওয়া গেছে, এবং ওই প্যাকেটে একটা খোলা হয়েছে, দেখা হয়েছে। বাকিগুলো আইসি আসবে, খোলা হবে। আরও কতগুলো ভিতরে আছে, ওনারা রেখে দিয়েছেন। ওটা একটা আপাতত আমরা দেখলাম। তার সঙ্গে হচ্ছে এই ফাইলগুলো, সবচেয়ে বড় কথা যে মানুষ বিপদে পড়ে ছুটে এসে যে ফাইলগুলো দিয়েছে, যে লেখাগুলো